সামনে নির্বাচনে কঠিন পরীক্ষায় পড়তে হবে জানিয়ে তৃণমূলের নেতাকর্মীদের হুঁশিয়ার করলেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। তাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ এখন মাঠে না থাকলেও নির্বাচনে অনেক সমীকরণ আছে উল্লেখ করে এসব নেতা বলেন, জনগণই সকল ক্ষমতার উৎস। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। ৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতারা পলাতক, কর্মীরা বেশিরভাগই গা ঢাকা দিয়েছেন। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্রদের দাবি নিষিদ্ধ করতে হবে ফ্যাসিস্ট দলটিকে। মাঠের রাজনীতিতে তাই সরব হওয়ার সুযোগ নেই আওয়ামী লীগের, তবে তাদের নির্দিষ্ট ভোট ব্যাংক রয়েছে। অন্যদিকে নতুন রাজনৈতিক দল আসারও গুঞ্জন রয়েছে। তাই নেতারা বলছেন, সামনে নির্বাচনকে সহজ ভাবার কোনো কারণ নেই। জনগণ যদি আপনাকে পছন্দ না করে, ভোটাররা যদি আপনাকে পছন্দ না করে, এই সমাজ যদি আপনাকে পছন্দ না করে, সমাজের জন্য আপনি কিছু না করেন বা আপনার দল কিছু না করে, তাহলে কিন্তু জনগণ আপনাকে ভোট দিবে না। যদি তারা ভোট দেওয়ার সুযোগ পায়, অতীতে খুব ইজি ভোট ছিল, কারণ সেখানে ভোটের দরকার হয় না। কোনো নির্বাচনে কারোর জন্য সহজ না, যদি সেই জনসম্পৃক্ততা না থাকে, যদি সে সমাজের জন্য কাজ না করে, যেখানে সে নির্বাচন করবে। জনগণই সকল ক্ষমতার উৎস, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলে গেছেন। জনগণ যাকে ম্যান্ডেট দিবেন সেই রাষ্ট্র পরিচালনা করবে। সেই ক্ষেত্রে জনগণের হৃদয়ে অবস্থান করার জন্য তিনি যে পদক্ষেপগুলি নিচ্ছেন, সেই পদক্ষেপগুলিতে আমরা এগিয়ে যাচ্ছি তার নির্দেশনা অনুযায়ী। এবং অনেকেই ভাবছেন যে আমরা বোধহয় এককভাবে নির্বাচন করব, সেটা নয়। আমরা সকল দলের সমন্বয়, সকল দল জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমেই জনগণ যাকে নির্বাচিত করবে আমরা তাদেরকে সাধুবাদ জানাবো এবং সেই সাথে দেশ গঠনের জন্য তাকে আমরা সাহায্য সহযোগিতা করব। এটা আমার নেতাও চান এবং আমাদের বিএনপির স্থায়ী কমিটি আরম্ভ করে বিএনপির ক্ষুদ্র কর্মীও চায়, দেশ গঠন করতে চায়, দেশটাকে সে আগের মতো নয়। আমরা সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামল চাই, যেটি বলেছিলেন দেশনায়ক তারেক রহমান, টেক ব্যাক বাংলাদেশ। অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমলের সেই শাসনামলের বাংলাদেশ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলের বাংলাদেশ। আর পাশাপাশি জনগণের যে সংস্কারের বাংলাদেশ, জনগণ যে বাংলাদেশ চায় সেই বাংলাদেশটাই আমরা গঠন করতে চাই। এ সময় তারা বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সুযোগ সন্ধানীরা যেন দলে জায়গা না পায়। তারা ভিড় করার চেষ্টা করতেছে। এখন সেটা হলো আমাদের মানসিকতা, আমরা কাদেরকে নিব কাদেরকে নিব না। যারা আওয়ামী লীগ করেছে, নিশ্চয়ই আওয়ামী লীগ ভালো মানুষ করে নাই। আবার সমাজে যে দু একজন ভালো মানুষ নাই তাও আমি বলবো না। আমার বক্তব্যটা হলো, এই ফেসিবাদের সাথে মিলে, স্বৈরাচারে হাসিনার সাথে মিলে দেশে যারা ষড়যন্ত্র করেছে, দেশকে তারা আজকের এই পর্যায়ে নিয়ে গেছে এবং আমাদের নেতাকর্মীদের উপরে যে নির্যাতন নিপীড়ন চালিয়েছে, আমাদের প্রতিটা নেতাকর্মীর নামে শয়ে মামলা, ম্যাক্সিমাম নেতাকর্মী সাজা হয়েছে, গুম হয়েছে। এই যে গত 16টি বছর আমাদের নেতাকর্মী যে নির্যাতন নিপীড়ন চালিয়েছে, সেই নির্যাতন নিপীড়ন যারা চালিয়েছে বা যারা সহযোগিতা করেছে, আমরা যদি তাদেরকে এখন আবার সহযোগিতা করি বা আমাদের দলে নেই, সেটা এক সময় দেখা গেল তারা আমাদের উপরে ভর করে, আপনার উপরে আমার উপরে ভর করে, তারা আগে যে ফেসিবাদের জন্ম দিয়েছিল, আগে যেভাবে সন্ত্রাস করেছে, চাঁদাবাজি করেছে, দখলবাজি করেছে, তারা সেই ধারায় থাকবে। আপনার ইচ্ছা না থাকলে আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে। কাজেই আমরা সজাগ আছি। আমি যখন কথা বলি, আমি শুধু একটি কথা বলি যে তোমরা যারা কর্মী, তোমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্যটা একবার না, মিনিমাম 3 বার শুনবা এবং মনোযোগ সহকারে শুনবা। যদি 3 বার এই পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্যটা শোনো, তাহলে তোমাদের কাছে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে যে উনি কী চাচ্ছেন। আমরা পার্টির যে সেন্টিমেন্ট, পার্টির সেন্টিমেন্টের বাইরে আমরা যেতে পারবো না। সেই বিএনপি পরিবার থেকে যারা নিষ্ক্রিয় ছিল তারা যদি আমাদের দলে আসে, সেখানে কোনো অসুবিধা নাই। কিন্তু আওয়ামী লীগ বা সমাজের ক্ষতি করেছে বা চাঁদাবাজি করেছে, দখলবাজি করেছে, আওয়ামী লীগের সাথে রিলেশন রেখেছে এবং আওয়ামী লীগের সাথে রিলেশন করে নিজের ব্যবসা বাণিজ্য করেছে, নিজেকে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে, সেই সমস্ত নেতাকর্মী বা সেই সমস্ত সমর্থকরা আশা করি বিএনপি তাদের জায়গা হবে না। সেটা নিয়ে আমরা সচেতন আছি। সেই বৃহৎ সংগঠনে অনুপ্রবেশকারী থাকবেই, চেষ্টা করবে। হয়তো অনেককেই তারা তাদের উপটন দিয়ে চেষ্টা করে, কিন্তু দেশনায়ক তারেক রহমান তার কঠোরতার মাধ্যমে আমরা ইতিমধ্যেই আপনারা দেখি সারা বাংলাদেশে অনেকেই কিছু ভুলের জন্য বহিষ্কার হয়েছে, অনেকে তো অব্যাহতি পেয়েছে। যে এই সকল বিশেষ করে চাঁদাবাজি, অনুপ্রবেশকারী যারা তাদের আশ্রয় প্রশ্রয় দেন, কারণ আমার ভাই নিহত হয়েছে, আমার বোন নিহত হয়েছে, অনেক ভাই পঙ্গুত্ব বরণ করছে, অনেকে অন্ধত্ব বর্ধন করছে, তাদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। যেই আওয়ামী লীগ, হ্যাঁ আমরা চাই যারা যে আওয়ামী লীগগুলি অত্যাচার নিপীড়ন করছে তাদের ব্যাপারে জুডিশিয়াল টলারেন্স আমরা চাই না। কোনো নিরীহ ব্যক্তি কোনো মামলায় বা ইয়েতে জড়িত হোক, নিরীহ ব্যক্তি নিরীহভাবে থাকবে, আমরা সেদিকে পর্যালোচনা করছি। যারা জুলুম নির্যাতন করছে তাদের ব্যাপারে আমাদের জুলুম টলারেন্স, কারণ জনগণ তার দ্বারা ক্ষতিগ্রস্ত। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এক নেতা এক পদ নীতির সিদ্ধান্তকে যুগান্তকারী বলে উল্লেখ করেন
কেন্দ্রীয় নেতারা। এটা যদি কার্যকরী হয়, আমাদের দলে যে সমস্ত নেতৃবৃন্দ আছে সবাই নেতা হবে না, সবাই এমপি হবে না, কিন্তু সবার ভিতরে একটা স্পিরিট থাকবে এবং সবার ভিতরে যে একটা সহনশীল মনোভাব থাকবে যে কোনো কারণে কেউ যদি এমপি না পায় সে দলের পদ পদবি পাবে, আবার কেউ যদি দলের পদ পদবি না পায় সে তার জনপ্রতিনিধি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। নেতৃত্ব বৃদ্ধিকরণের জন্য, জনগণের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য সবসময় উনি চেষ্টা করেছেন। সেজন্য আমরা সাধুবাদ জানাই যে উনি বাবার ন্যায়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ন্যায় তিনি সেই ধরনের উনি দিয়েছিলেন 19 দফা, ঠিক তারই প্রেক্ষিতে তিনি যাচাই বাছাই করে সেগুলির সঙ্গে আরও অ্যাড করেছেন 31 দফা। এই 31 দফা আমি দেখছেন প্রথম দফাটি রয়েছেন রাষ্ট্র রক্ষার, এরপরে 24 নম্বর দফাটি রয়েছে যে নারী উন্নয়নের ক্ষমতায়নের জন্য, 27 নম্বর দফাটি রয়েছে কৃষকদের জন্য। আমাদের দেশটি হলো কৃষি প্রধান দেশ, আমাদের 80% মানুষই হলো কৃষক। সেই কৃষকদের চিন্তাভাবনাটি সেই 27 দফাটি ঘোষণা করেছেন এবং নারীর মর্যাদা বৃদ্ধির 24 নম্বর দফাটি। পাশাপাশি তিনি যেটা জনগণকে বোঝাতে চেয়েছেন যে ক্ষমতা কখনোই চিরস্থায়ী নয়, সেই জন্য যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন একই ব্যক্তি দুইবার প্রধানমন্ত্রী হতে পারবে না। এটা জনগণ তাকে সাধুবাদ জানিয়েছে, আমরা তাকে সাধুবাদ জানাই। আসলে ক্ষমতা কারোর কাছে কুক্ষিগত হওয়া উচিত নয় বা দলীয়করণ করা উচিত নয়, সকলকেই ক্ষমতার যে স্বাদটা সেটা বুঝতে দেওয়া উচিত। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।